আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা নিজেদের জন্যে আমাদের Facebook অথবা YouTube বা যেকোনো বিজনেসের ক্ষেত্রে আমরা একটা URL কে কিওয়ার্ড কোড জেনারেট করতে চাই, করে মানুষের কাছে শেয়ার করতে চাই। সেটা আমরা ১০ লাইন পাইথন কোডের মাধ্যমে কিভাবে তৈরি করতে পারি সেটাই আজকে দেখব। সেটা করার জন্যে আমাদের কিওয়ার্ড কোড নামের একটা লাইব্রেরি আছে পাইথনের, সেটাকে ইনস্টল করতে হবে। সেটা ইনস্টল করার জন্যে আমরা লিখে ফেলবো যে pip install pip install কিউআর কোড এইটা লিখে আমরা এটাকে রান করে দিলাম। পাশাপাশি আমি এটা রান হতে থাক। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ইম্পোর্ট করব। এই কিউআর কোড লাইব্রেরিকে ইম্পোর্ট করলাম। করার পরে আমাদের ডেটা নামের একটা হচ্ছে ভেরিয়েবল নিচ্ছি। এটার ভেতরে স্ট্রিং আকারে আমরা রাখবো আমাদের লিঙ্ককে। তো লিঙ্কটা আমি পরে এড করছি। আপাতত আমরা এড করছি না। আমরা কিউআর নামের একটা হচ্ছে যে ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করব। কিউআর নামের একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করে এইখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে কিউআর কোড ডট আমাদের অবজেক্ট তৈরি করার জন্যে কিউআর কিউআর কোড এইটার ভেতরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভার্সন, আমাদের কিউআর কোডের সাইজ, ভার্সন এবং বক্স সাইজ আমাদের বলে দিতে হবে যে বক্স সাইজ বক্স সাইজ আমরা বলবো 10, বক্স সাইজ আমরা বলবো 10 এবং হচ্ছে যে বর্ডার আমরা বলে দিব 5। চারিদিকে যে বর্ডার থাকবে সেটা হচ্ছে যে 5 আমাদের থাকবে। তারপরে আমাদের যে কাজটা করতে হবে এই যে এই কিওয়ার্ড ডট আমাদের যে কাজটা করতে হবে অ্যাড ডাটা ইউজ করতে হবে। অ্যাড ডাটা ফাংশনের ভিতরে আমাদের যে ডাটাটা আছে অর্থাৎ আমরা যে লিঙ্কটা ইউজ করব সেটা এইখানে পাস করে দিব। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কিউআর ডট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে মেক। আমরা এই মেকের ফাংশনের ভেতরে আমরা এটাকে ফিট করে দিব। ফিট ইকুয়াল টু আমরা ট্রু করে দিব। আমরা ট্রু করে দিলাম। দেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা যেহেতু ইমেজ আকারে এই জিনিসটাকে দেখব সেহেতু ইমেজ আইএমজি একটা ভেরিয়েবল আমরা নিচ্ছি। ভেরিয়েবলের ভেতরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে কিউআর ডট মেক ইমেজ মেক ইমেজ আমরা নিলাম। নেওয়ার পরে এইখানে আমরা বলবো যে এটা ফিল করবে ফিল করবে কি ফিল করবে সেটা হচ্ছে যে ব্ল্যাক ব্ল্যাক এবং আমাদের হচ্ছে যে ব্যাক কালার ব্যাক কালার আমরা ইউজ করব ব্যাক কালার আমরা ইউজ করব হোয়াইট হোয়াইট ওকে হোয়াইট আমরা ইউজ করলাম। করার পরে আমরা এই যে ইমেজ যে ভেরিয়েবলটা তৈরি করেছি এটাকে আমরা সেভ করব। কি নামে সেভ করব সেটা বলে দিতে হবে। সেটা অবশ্যই স্ট্রিং এর ভিতরে বলে দিতে হবে। সেটা হচ্ছে যে আমরা কিউআর কোড ডট আমরা পিএনজি বলে দিলাম। দেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এইটা এখন আমরা যদি রান করি সেটা কিন্তু দেখতে পাবো না। কেন দেখতে পাবো না? আমরা একটা ডিসপ্লে এইখানে আমরা যে ডিসপ্লেটা করতে চাচ্ছি আমাদের যে Google Colab এ আমরা ডিসপ্লে করব সেই ডিসপ্লেটা এখানে হবে না। এটার কারণে আমাদের যে কাজটা করতে হবে একটা লাইব্রেরি এখানে ইম্পোর্ট করতে হবে। সেটা হচ্ছে যে ফ্রম আই পাইথন আইপাইথন ডট ডিসপ্লে ডিসপ্লে ইম্পোর্ট করে দিব। আমরা ইম্পোর্ট করে দিব এই ডিসপ্লেকে। ঠিক আছে? ডিসপ্লেকে ইম্পোর্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা নিচে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের যে ডিসপ্লে আছে এই ডিসপ্লের ভেতরে আমরা আমাদের আইএমজি যে ভ্যারিয়েবলটা আছে ইমেজ যেটা তৈরি করেছি সেটাকে আমরা দেখতে চাচ্ছি। এইটা যদি আমরা দিয়ে দিই, দেওয়ার পরে আমরা যদি এই কোডটাকে রান করে দিই তাহলে আমাদের একটা কিউআর কোড আছে। কিন্তু এই কিউআর কোডের ভেতরে কিন্তু কোনো কিছু আমরা দিইনি, কোনো লিঙ্ক দিই নাই। তো আমি এইখানে লিখলাম অক্সিজেন অক্সিজেন লিখে যদি সার্চ করি তাহলে আমরা যদি এইখানে এই যে আমাদের চ্যানেল এখানে ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটার আমরা কি করতেছি? আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে আমরা লিঙ্কটা নিচ্ছি। লিঙ্কটা নিয়ে আমরা এই যে এইখানে লিঙ্কটা বসায় দিলাম। দেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আবার এটাকে রান করে দিব। নতুন একটা কিউআর কোড এখানে জেনারেট করলো। এটাকে ওপেন নিউ ট্যাব করতেছি। করার পরে এটাকে আমরা চেক করে দেখি যে গুগল লেন্স দিয়ে আসলেই আমাদের ইউআরএলটা কাজ করছে কিনা। তো আমরা এইখানে যে কাজটা করছি সেটা হচ্ছে যে এটাকে স্ক্যান করছি। স্ক্যান করলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে www.youtube.com
com/c/asm oxygen এইটা আমাদের দেখাচ্ছে। আমরা এখন যদি ওয়েবসাইটে ক্লিক করি তাহলে আমাদের যেই চ্যানেল আছে সেই চ্যানেলে যাবে কিনা সেইটা আমরা একটু দেখি। আমরা যে ক্লিক করলাম রিডাইরেক্ট হয়ে আমাদের দেখাচ্ছে নিউ ট্যাবে ওপেন হয়ে গেল। ASM অক্সিজেন এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে যে পাইথনের মাত্র 10 লাইন কোডের মাধ্যমে আমি যদি একটু গণি তাহলে আমরা দেখতে পাবো যে এই লাইন সহকারে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 মাত্র 10 লাইন আমরা কোড লিখেছি। 10 লাইন কোড লিখে আমরা আমাদের জন্যে কিউআর কোড জেনারেট করে ফেলতে পারলাম। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। পরবর্তীতে এরকম আরো নতুন প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।